আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো বলেন। আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্নটা আমার বোনের তরফ থেকে। এই আপনার বলেন। যদি অকিস্টিক বেবি লালন পালন করলে বাবা মার জন্য কি কোনো এক্সট্রা কিছু ফজিলত আছে কিনা, আর অকিস্টিক বেবির জন্য কোনো ফজিলত আছে কিনা, এটা আমার বোনের তরফ থেকে একটা প্রশ্ন। ভালো করে বুঝিয়ে বলেন একটু। লাইক অকিস্টিক বেবি মানে বুদ্ধি প্রতিবন্ধী বেবি যারা জি, লালন পালন আচ্ছা করে আচ্ছা। বাবা মা, তাদের প্রতিবন্ধী। জন্য। জি, জি। বিকলাঙ্গ। হ্যাঁ, তো জি তাদের জন্য কি, বাবা মার জন্য কি কোনো কিছু আছে আল্লাহর তরফ থেকে? কারণ ওনারা তো ধৈর্য ধরে জি বাচ্চা লালন পালন করে। আর ওই সব বেবিদের জন্য কি কিছু আছে নাকি যারা বুদ্ধি প্রতিবন্ধী? এটা আমার প্রথম প্রশ্ন। জি জি জি। খুব সুন্দর প্রশ্ন। দেখেন, শুধু প্রতিবন্ধী নয়, যে কোনো ছেলে মেয়ে প্রতিপালনে বাবা মায়ের যতটা মেহনত পরিশ্রম আছে সবটাই কিন্তু এবাদতের অন্তর্ভুক্ত। এটা অনেকেই কিন্তু মনে করেন না। মনে করেন যে এটা আমাদের একটা দায়িত্ব অথবা একটা মায়া মমতা, করণীয় বাপ মা হিসাবে। না না না, এবাদত এটি আপনার তা নেকির কাজ, এটি গুরুত্বপূর্ণ নেকির কাজ। এই জন্য এই সব সমস্ত কাজ, পারিবারিক কাজে, ছেলে মেয়েদের প্রতিপালনে সব সময় আমাদেরকে এহতেসাব মানে নেকির নিয়ত রাখতে হবে, নেকির আশা রাখতে হবে আল্লাহর কাছে, যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। আমি আমার মায়াই করছি না, যে আমার মায়া আছে প্রাকৃতিক ভাবে ছেলে মেয়ের ওপর, সেই জন্য করছি, বা সবাই করে সেই জন্য করছি, করতেই হবে যখন ছেলে মেয়ে ঘরে হয়েছে তখন। আহ না না না, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, পরকালের মুক্তির জন্য করছি, আল্লাহর কাছে মহাপুরস্কার পাওয়ার জন্য করছি। ঈমানান ওয়া ইহতিসাবান, যেমন সিয়াম সম্পর্কে রয়েছে, কিয়াম তারাবি সম্পর্কে রয়েছে, লাইলাতুল কাদর সম্পর্কে রয়েছে, মানে সামা রমাদান ঈমান রাহিত, আল্লাহর প্রতি ঈমান রেখে যে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন ছেলে মেয়ে প্রতিপালন করার, এহতেসাবান আল্লাহর কাছে নেকির আশায়, যে আমি এই ছেলে মেয়ে মানুষ করলে আল্লাহর কাছে বড় পুরস্কার পাবো, দুনিয়া আখেরাতে এর উত্তম প্রতিদান পাবো। এইভাবে আপনি যে কোনো বিষয়টিকে নেবেন। আর প্রতিবন্ধী হলে তো তার মেহনত পরিশ্রম আরো বেশি বেড়ে যায়। যে যতটা বেশি মেহনত করবে, কষ্ট করবে, সে তত বেশি ফজিলত হাসিল করবে, এটা মনে রাখবেন। এই জন্য ছেলেদের তুলনায় ছেলেদেরকে মানুষ করলে একটা ভবিষ্যৎ আছে, যে ছেলেদের কাছ থেকে অনেক কিছু পাবো, কিন্তু মেয়ে মানুষ করে তো এটা পরের ঘরে দিয়ে দিতে হবে, খরচ খরচা করে মানুষ করে দিয়ে দিতে হবে, কষ্ট করে মানুষ করে, ওখান থেকে তো কিছু বেনিফিট আসবে না, ইনকাম সোর্স নয়। সেজন্য অনেকের অনীহা মেয়ে সন্তানের ওপরে। এই জন্য রাসূলুল্লাহ মেয়ে সন্তানের ক্ষেত্রে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মানবতুলিয়া মিন হাযিহিল বানাতি কুন্না লাহু সিতরা মিনান নার। কাউকে যদি আল্লাহ পরীক্ষা করেন মেয়ে সন্তান দিয়ে, আর তার উপর যদি ধৈর্য ধারণ করে এবং তাদের ভালো তালিম তরবিয়ত করে, অন্য হাদিসে রয়েছে, তাহলে এই মেয়েরা তাদের জন্য, বাবা মায়ের জন্য জাহান্নামের সামনে গিয়ে প্রাচীর আড় হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না। জি, জান্নাত যাবে তারা। এমন কি দুইজন হইল, একজন হইল, তো এই ফজিলতগুলি রয়েছে। তো আচ্ছা, মেয়ে সন্তানই যদি এই ফজিলত হয়, তাহলে যদি প্রতিবন্ধী ছেলে মেয়ে হয় আর তাদের মানুষ করতে কত কষ্ট করতে হয়, আর সে গর্ভধারণ থেকে মায়ের মেহনত শুরু হয়েছে, বাবার মেহনত বাইরের, হ্যাঁ, ইনকাম করে নিয়ে আসা, কষ্ট করে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করা, আর মায়ের ঘরের কত কাজ রয়েছে। এমনকি এই যে আপনি কিচেনে পাকশাক করছেন একজন বোন, তাতে অনেক সওয়াব রয়েছে। সংসারের কাজ করছেন, কাপড় পরিষ্কার করছেন, ঘর পরিষ্কার করছেন, সবকিছুতে সওয়াব রয়েছে, সবকিছুতে, শুধু ছেলে মেয়ে মানুষ করা নয়, স্বামীর ঘরের যে কোনো কাজ একজন বোন করছেন, সবগুলি কিন্তু ইবাদত এবং তাআত নেকির কাজ, এগুলি মনে রাখতে হবে। এটা একটা দিক হলো। আর একটা দিক যেটা জিজ্ঞেস করেছেন, যে প্রতিবন্ধী যে তার কোনো ফজিলত আছে কিনা, হ্যাঁ, তার ফজিলত নিতে পারি ওই হাদিস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্ধ সম্পর্কে, যার আমি দুটো চক্ষু নিয়ে নিয়েছি, সেই ব্যক্তি যদি তার উপর ধৈর্য ধারণ করে, তার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন তাকে। তাহলে অন্ধ ব্যক্তিকে যদি তার চক্ষু দৃষ্টিশক্তির বিনিময়ে আল্লাহ জান্নাত দেন, তো যেই ব্যক্তি খোড়া, অক্ষম অথবা জ্ঞান বুদ্ধির দিক থেকে প্রতিবন্ধী, সে যে ধৈর্য ধারণ করেছে, কষ্ট করেছে, এবং সমাজে সে মানে মানসিকভাবে সে দুর্বল হয়ে থেকেছে, শারীরিকভাবে দুর্বল হয়ে থেকেছে, ইনশাআল্লাহ তাআলা তাকে আল্লাহ মহাপুরস্কার দিবেন। কিন্তু কিছু শর্ত আছে, তা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলি ঠিক থাকতে হবে। তার যদি হুঁশ জ্ঞান পুরোপুরি থাকে, পাগল না হয়, তাহলে তার উপর ৫ ওয়াক্ত সালাত ফরজ আছে।
তৌহিদ কায়েমকারী, তৌহিদে বিশ্বাসী হয়, শিরকি আকীদার না হয়, নামাজি হয়, বেনামাজি না হয়, কুফরি আকীদার না হয়, ইত্যাদি ইত্যাদি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মুসলিম যারা প্রতিবন্ধী বা যারা অক্ষম তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাপুরস্কার রেখেছেন।